অভিভাবক, অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী সমস্ত মানুষজন, অবশ্যই তৃণমূল এবং বিজেপি বিরোধী, তারা সকলে একজোট হন আগামী 25শে মার্চ অধিকার মিছিল। এবার প্রথম কথা হচ্ছে যে হঠাৎ করে পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আউটপোস্ট বানাতে চাইলো কেন? রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে তো আউটপোস্টের প্রয়োজন হচ্ছে না, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন? তাহলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ওই দিন ঠিক যেভাবে ব্রাত্য বসু বাইরের গুন্ডা নিয়ে ঢুকেছিলেন, ঠিক একই রকমভাবে বাইরের গুন্ডাদের ভেতরে বসবার একটা ঠাঁই দেওয়ার জন্য পুলিশ আউটপোস্ট? উর্দি পরে বাইরের গুন্ডারা বা জাল আইডি কার্ড, পুলিশের জাল আইডি কার্ড গলায় ঝুলিয়ে তৃণমূলের বহিরাগত গুন্ডাদের ঠিকানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে তৈরি করবার জন্য পুলিশ আউটপোস্ট? বিশ্ববিদ্যালয়ের জমির যে লিজ, সেই লিজের ভ্যালিডেশন, তার রিনিউয়াল 2023 সালে এক্সপায়ার করে গেছে। এখনও অবধি সেই লিজ রিনিউড হয়নি, 2025 সালে দাঁড়িয়ে হয়নি। তার প্রধানতম কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ার, কারণ গোটা অ্যাডমিনিস্ট্রেশনটা টেম্পোরারি অ্যাডমিনিস্ট্রেশন চলছে। যে জমি লিজই রিনিউয়াল হলো না, সেই জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়ার জায়গায় আছে নাকি পুলিশকে, কলকাতা পুলিশকে? এটা তো সব থেকে বড় প্রশ্ন। আসলে বিশ্ববিদ্যালয়টাকে কেন্দ্র করে, যাদবপুরকে কেন্দ্র করে একটা হেট মঙ্গারিং সিচুয়েশন, একটা সন্দেহের বাতাবরণ, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবার জন্য পুলিশের এই ধরনের ভূমিকা নিচ্ছে বলে আমরা মনে করছি। না, অন্যান্য সমস্ত জেলা থেকে, অন্যান্য ইউনিভার্সিটি, অন্যান্য জেলা, অন্যান্য ক্যাম্পাস, সমস্ত জায়গা থেকেই কমরেডরা আসবেন এবং একই সাথে শুধু ছাত্রছাত্রী নয়, অধ্যাপক, অভিভাবক, শিক্ষানুরাগী মানুষজন, আমাদের আহ্বান থাকবে তারা সকলে আসুন। আমরা একসাথে, এটা একদম মানে একটা অপটিমাম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে বাংলার শিক্ষাকে রক্ষা করবার জন্য প্রয়োজনে জান দিতে হয়। সেই আওয়াজটা যাতে ঐক্যবদ্ধভাবে আমরা তুলতে পারি, সেই জন্য সকলের কাছে আহ্বান, সবাই আসুক, একসাথে হাঁটি আমরা। পয়লা মার্চের পর থেকেই জেলায় জেলায় একাধিক কর্মসূচি সংগঠিত হচ্ছে। এই আজকেই তো বললাম, কল্যাণী মহাবিদ্যালয় কমরেডরা তারা হচ্ছে যে ক্যাম্পাসের ভেতরে তারা সংগঠিত করবার চেষ্টা করছিল প্রোগ্রাম, এই সমস্ত দাবি দাওয়া নিয়ে, অধিকারের দাবি। তার ওপর আক্রমণ হয়েছে, বর্ধমানে আক্রমণ হয়েছে, উত্তরবঙ্গের একটার পর একটা জেলাতে, দার্জিলিংয়ে আমাদের জেলার সভাপতি, তার ওপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয়। একাধিক জায়গায়, হাওড়ায় পুলিশ আক্রমণ করেছিল, মেদিনীপুরে লাগাতার আক্রমণ হয়েছে, পূর্ব মেদিনীপুরে আক্রমণ হয়েছে, হুগলিতে, সমস্ত জায়গায়, বাঁকুড়াতে আক্রমণ হয়েছে। সমস্ত জায়গাতেই আমরা দেখেছি যখনই মানে আক্রমণটা হচ্ছে, তার কারণ তো হচ্ছে এসএফআই মুভ করছে বলে, মুভমেন্ট হচ্ছে বলেই আক্রমণ হচ্ছে। তৃণমূল বুঝে গেছে আর খোলা মাঠ নয়, সরি বস, খোলা মাঠে গোল হবে না, এটা তৃণমূলকে আমরা পরিষ্কার বুঝিয়ে দিয়েছি। সেই কারণেই যত এটা বুঝতে পারছে আরও বেশি ক্ষেপে উঠছে। আমরা বলছি ওরা যদি ক্ষেপে উঠতে পারে, তাহলে আমরাও ওদের চেয়ে আরও 50 গুণ 100 গুণ বেশি ক্ষেপে উঠতে পারি। সেই প্রস্তুতি ওদের নিয়ে রাখা দরকার। অধিকার মিছিল একটা কেন্দ্রীয় মিছিল, রাজ্যের কেন্দ্রীয় মিছিল 8B থেকে গোলপার্ক বিকেল 3টে 25শে মার্চ সংগঠিত হবে। এর পাশাপাশি গোটা রাজ্য জুড়ে যে লড়াকু মনোভাবে কমরেডরা লড়াই চালিয়ে যাচ্ছেন ক্যাম্পাসকে রক্ষা করবার জন্য, ক্যাম্পাসের অধিকারকে রক্ষা করবার জন্য, এই যে স্লোগান আমাদের ক্যাম্পাস আমাদের অধিকারকে সামনে রেখে সেই লড়াই লাগাতার চলবে। না, এবার সরকারের মনোভাবটা তো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এবং প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিষ্ক্রিয় করে দেওয়া, এবং তারই পদ্ধতি হিসেবে অস্থায়ী ভিসি রেখে দেওয়া, তারই পদ্ধতি হিসেবে অস্থায়ী রেজিস্ট্রার বসিয়ে রাখা, ডিন অফ স্টুডেন্টস অস্থায়ী, ফ্যাকাল্টি কাউন্সিল 3টে ফ্যাকাল্টিরই, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং 3টে ফ্যাকাল্টিরই ফ্যাকাল্টি কাউন্সিল হচ্ছে টেম্পোরারি। একটিতেও নির্বাচিত ছাত্র সংসদ নেই, নির্বাচিত ছাত্র প্রতিনিধি এই কারণে বসতে পারছে না ইসিতে। এবং নানান ক্যাম্পাসগুলোতে যে ক্রাইম সিন্ডিকেট, আমি আবারও বলছি, আগেও বলেছি, ব্রাত্য বসুর মস্তিষ্ক প্রসূত ক্রাইম সিন্ডিকেট যা পরিচালিত হচ্ছে নানান ক্যাম্পাসে, সেই ক্রাইম সিন্ডিকেটটাকে ভাঙা যাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচনটা না হওয়ার ফলে। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনের দাবিকে সামনে রেখেই এই অধিকার মিছিলের মধ্যেও আরও নানান কথার সাথে সাথে এই দাবিটাও থাকবে যে ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে সমস্ত ক্যাম্পাসে লেখাপড়া, নিরাপত্তা এবং মত প্রকাশের এই অধিকারের লড়াইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। খুব ভালো কথা তো, আমরা দীর্ঘদিন ধরে এটা বলে আসছিলাম
ভিসি স্যার উনি অসুস্থ ছিলেন, আমরা বলেছিলাম যে উনি দ্রুত ফিরে আসুক, ওনার দ্রুত আরোগ্য কামনা করেছিলাম, আমরা বলেছিলাম উনি দ্রুত ক্যাম্পাসে ফিরে আসুন। উনি একজন অভিভাবক ক্যাম্পাসের, আমরা ওনার থেকে অভিভাবক সুলভ আচরণই আশা করি, সেটাই আমাদের প্রত্যাশা। উনি ফিরেছেন ক্যাম্পাসে, ওনার কাছে অভিযোগ ইত্যাদি জানানো সেই প্রক্রিয়া এর আগেই হয়েছে। নিশ্চিতভাবে প্রো ভিসি যে মিটিং করেছিল, ইসির যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের যা মিনিটস ইত্যাদি সিদ্ধান্ত, যা কথাবার্তা, সেটা নিশ্চিতভাবে প্রো ভিসি জানাবেন ভিসি স্যারকে। এবং পরবর্তীতে যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারকে এই চাপ দেওয়া হয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য, এই মনোভাবকে, এই অথরিটির এই মনোভাবকে আমরা স্বাগত জানাবো। আমরা বলছি সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত কলেজ ক্যাম্পাস, সমস্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন করাটা জরুরি। এই লেখাপড়ার অধিকার, এই নিরাপত্তার অধিকার, এই মত প্রকাশের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য অভিভাবক, অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী সমস্ত মানুষজন অবশ্যই তৃণমূল এবং বিজেপি বিরোধী, তারা সকলে একজোট হন। আগামী 25শে মার্চ অধিকার মিছিল এসএফআই এর ডাকে লেখাপড়া, নিরাপত্তা, মত প্রকাশের অধিকারের দাবিতে যাদবপুর 8B থেকে গোলপার্ক বিকেল 3টের সময়। আরাবুল ইসলাম যেদিন জগ ছুঁড়েছিল শিক্ষিকার প্রতি, সেই দিনই এই পশ্চিমবাংলার মাটিতে ছাত্র শিক্ষক সম্পর্কের কফিনে পেরেক পোতা হয়েছিল। তারপর থেকে আমরা দেখেছি বারংবার এই বাংলার বুকে শিক্ষকদেরকে হেনস্থা হতে হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম, আলিয়া বিশ্ববিদ্যালয়তে কিভাবে তৃণমূলের গুন্ডা সে গিয়ে রীতিমতো মারধর করছে, ভাইস চ্যান্সেলরের ঘরে ঢুকে তাকে মারধর করছে, আমরা দেখেছি চোখের সামনে। দিনের পর দিন এই ঘটনা আমরা ঘটতে দেখেছি পশ্চিমবাংলার নানান বিশ্ববিদ্যালয়, নানান কলেজে, নানান ক্যাম্পাসে। এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েই এই যে বলছি না, ছাত্র শিক্ষক সম্পর্ক যেটা সম্মানের সম্পর্ক, সেই সম্মানের জায়গাটাকে ধ্বংস করে দিয়ে একটা অশান্তির বাতাবরণ ক্যাম্পাসের মধ্যে তৈরি করা, একটা অবিশ্বাসের বাতাবরণ ক্যাম্পাসের মধ্যে তৈরি করা, তার বিরুদ্ধে দাঁড়িয়েই তো এই অধিকার মিছিল। সেই জন্যেই তো এই অধিকার মিছিলে আমরা, আমাদের স্যারেরা, আমাদের ম্যাডামরা, আমরা সকলে একসাথেই অধিকার মিছিলটায় হাঁটবো। ক্যাম্পাসের অধিকার, সকলের অধিকার, ছাত্রছাত্রী, অভিভাবক, অধ্যাপক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী সমস্ত মানুষের অধিকার, ক্যাম্পাসের অধিকার, সেই অধিকারটাকে রক্ষা করবার জন্য। সেটা যদি গোল দিতে না পারতো বলে তৃণমূল মনে করতো, তাহলে এত আক্রমণের তৃণমূলের প্রয়োজন হতো না তো। শুধু একবার এসএফআই বলেছে চালিয়ে খেলো, তাতেই তৃণমূলের যা মানে ঘামাচি বেরোনো শুরু হয়ে গেছে, তাতেই যা মানে ছটফটানি শুরু হয়ে গেছে তৃণমূলের। এরপরে যখন নির্বাচন ঘোষণা হবে, তখন যেভাবে চালিয়ে, যে ঝড়ের গতিতে খেলা হবে, তাতে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে বলে, বেশিরভাগ ক্যাম্পাসেই খুঁজে পাওয়া যাবে বলে, ছাত্রছাত্রীদের কারণেই খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয়। যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনায় যে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেছিল, সেই ঝড়টা যাদবপুর থেকে বহু কিলোমিটার দূরে মেদিনীপুর কলেজে গিয়ে আছড়ে পড়েছিল। তৃণমূল ভেবেছে যাদবপুরে ঝড় আছড়ে পড়বে, ঝড় আছড়ে পড়েছে মেদিনীপুর কলেজে। অতএব ওই কোথা থেকে কি হবে সেসব এখন বলবো না, ওটা ছাত্র সংসদ নির্বাচনটা ঘোষণা করার দম যদি সরকার দেখাতে পারে, তারপর বাকিটা ওনারাই বুঝে নেবে, ছাত্রছাত্রীরাই বুঝে নেবে যা করা। দাঁড়িয়ে চলে